দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে পরবর্তীতে ভিডিওটি দেখবেন, বিশেষ করে যারা আহলে বায়াতের দাবিদার, সত্যিকারের দাবিদার, তাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাজান এখানে শুধু আহলে বায়াতের একটা হাদিস আমি বলবো, বেশি অনেক হাদিস আছে, থাক। সহিহ মুসলিম শরীফ ৫ম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, পৃষ্ঠা নম্বর ৩৯৭, হাদিস নম্বর হচ্ছে আপনার ৬০৪৩। এই হাদিসে কি বলছেন? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে বের হলেন, তার গায়ে ছিল কালো পশমের দ্বারা জাওদার চিত্র দ্বারা খচিত একটি পশমি চাদর। হাসান ইবনে আলী এলেন, তিনি তাকে চাদরের ভিতর ঢুকে নিলেন। হোসাইন ইবনে আলী এলেন, তিনিও তার সঙ্গে চাদরে ঢুকে পড়লেন। ফাতেমা এলেন, তাকেও ঢুকিয়ে ফেললেন। হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন, তাকেও ভিতরে ঢুকে নিলেন। পরে বললেন, হে আল্লাহ, হে আহলে বায়াত, আল্লাহ তাআলা তোমাদের থেকে অপবিত্রকে বিদূরিত করে তোমাদের অতিশয় পবিত্রময় করতে চান। চিন্তা করেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছেন আহলে বায়াতের মর্যাদা কতটুকু, এবং কোরআনের সেই আয়াতটা যেটা এই সম্পর্কে তিনি বলেছেন, এই আয়াতটা কাদের সামনে কেমনে নাজিল হয়েছে, এই সহিহ মুসলিম শরীফের এই হাদিসটা দ্বারা সুস্পষ্ট হয়ে যায়। তারপরেও দেখবেন টানা হাসলার কোনো সুযোগ নেই, মানে সুযোগ তারা খুঁজে বের করে এদিকে সেদিকে নিয়ে যাচ্ছে। বাজানে একটা কথা বলি, সেটা হলো কোরআনের পরে বুখারী এবং মুসলিম। আমি গতকাল বুখারী শরীফ থেকে বলেছি, এই হাদিসটা কোনো এক ভিডিওর মধ্যে আমি তাফসীর ইবনে কাসির থেকেও আমি এই হাদিসের উদ্ধৃতিটা দিয়েছি, সেটা সহিহ মুসলিম শরীফের, আপনারা সেটা আজকে প্রমাণ পেলেন যে সহিহ মুসলিম শরীফে আছে। তো এই যে আল্লাহ নবী খুব সুন্দর চাদর খচিত গায়ে দিলেন, হাসান আসলেন নিলেন, হোসাইন আসলেন নিলেন, ফাতেমা আসলেন নিলেন, সবশেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তাকেও নিলেন। তিনি নিয়ে কি বললেন? কোরআনের ওই আয়াতটার অর্থটা বললেন, হে আহলে বায়াত, আল্লাহ তাআলা তোমাদের থেকে অপবিত্রতাকে বিদূরিত করে তোমাদের অতিশয় পবিত্রময় করতে চান। এখন বোঝেন আপনার কি বুঝাইছে, আপনার ইমাম কি বুঝাইছে আপনার হাদিস আপনি কাটে কুটে এই দিক সেদিক নিয়ে যাবেন, এটার কোনো অবকাশ নেই, কারণ এই হাদিসের ব্যাখ্যা করার কোনো প্রয়োজনই নেই। হাদিস যখন বুঝতে কষ্ট হয় তখন আমরা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ পড়বো, যা আসলে হাদিসটা বোধগম্য হচ্ছে না। এখানে যেহেতু হাদিসে সুস্পষ্ট উল্লেখ আছে সবকিছু, বিধায় এই হাদিসের ব্যাখ্যার দিকে না যাওয়াই ভালো। আর ব্যাখ্যার দিকে গেলেই হয়তোবা হাদিসের মূল যে ভিত্তিটা, এটা হয়তো নাও থাকতে পারে। বিধায় হাদিস অনুসরণ করতে হলে হাদিসে অনুসরণ করা লাগবে। আপনি কে ব্যাখ্যা, কার ব্যাখ্যা, কোন ব্যাখ্যা কিভাবে করেছেন, আপনি সেদিকে যাবেন না, আপনি হাদিসটাকে ফলো করেন। যাই হোক বাজান, যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে দেখবেন, বিশেষ করে আহলে বায়াতের দাবিদার দরবার শরীফ বাংলাদেশে বহুত, কিন্তু সবগুলো সঠিক আছে বলে আমার মনে হয় না। আপনারা সঠিকভাবে আহলে বায়াতের দাবিদার হন, তাহলেই হয়তোবা আপনার দাবি করাটা যৌক্তিক হবে, নইলে কি হবে, আপনার দাবিটা অযৌক্তিক। অতএব যারা পরবর্তীতে দেখবেন তারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এ কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।